দর্শক স্বাগতম আপনাদের নিউজ 10 অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা এই মুহূর্তে যুক্ত করেছি গাবতলী বাস টার্মিনাল থেকে, যেখানে কিন্তু ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন। তিনি গাবতলী বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন বাস ড্রাইভার, পরিবহন বাস ড্রাইভার, কাউন্টার মালিক, এমনকি সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলছেন গাবতলী বাস টার্মিনাল ঘুরে ঘুরে। সামনে আসন্ন রোজার ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে যাতে সাধারণ যাত্রীরা হয়রানি না হয় এবং সাধারণ যাত্রী তারা যেন হয়রানি না হয় এবং বাড়তি ভাড়া যেন না দিয়ে তাদের ঈদ যাত্রায় তাদের সাধারণ যে যাত্রী আছেন তাদের ঈদ যাত্রা সুন্দর ও সুখময় করতে যাতে তারা কোনো হয়রানির শিকার না হয়, এজন্য কিন্তু ব্যারিস্টার আরমান তিনি কিন্তু গাবতলী বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন বাস চালক, যাত্রী তাদের সাথে কথা বলছেন এবং শুনছেন যে তাদের অনুভূতি, তারা যেন হয়রানির শিকার না হন আর বাস মালিক, বাস ড্রাইভাররা যেন তাদের হয়রানি না করে থাকেন, সেই সব বিষয়ে তিনি কথা বলছেন সরাসরি। দর্শক আপনারা সরাসরি দেখছেন গাবতলী বাস টার্মিনাল থেকে ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান তিনি কিন্তু গাবতলী বাস স্ট্যান্ড পরিদর্শন করছেন এবং যাত্রী সহ ড্রাইভার, কাউন্টার মালিক তাদের সাথে কথা বলছেন যাতে ঈদ যাত্রায় কোনো সাধারণ যাত্রী তারা কোনো ভোগান্তিতে না পড়েন, তারা কোনো হয়রানির শিকার না হয় এবং তাদের বাড়তি ভাড়া যেন গোনা না লাগে, এজন্য কিন্তু তিনি ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলছেন। ভিতরে যান না, ভিতরে যান, ভিতরে যান না, ভিতরে চলে যান। তিনি কিন্তু জিপি নাম্বার আছে আপনার? জিপি মানে কার্ড নাম্বার আছে? এরা হইল মানে এই পরিবহনটাই এই গাবতলীর মধ্যে সবথেকে অত্যাচার। তোমার বেশি দিতে হচ্ছে। ঠিক আছে, আমরা যেহেতু এখন অনেক লোক আছে, আমরা আপনাদের সাথে বসবো ইনশাল্লাহ। চাঁদাবাজি বন্ধ এখন থেকে ইনশাল্লাহ। কোনো সমিতি নির্ধারিত চাঁদা বা যে ফি, সরকারি ফি ছাড়া এক্সট্রা দিতে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আর যাত্রীদের জন্য কোনো এক্সট্রা দুর্ভোগ না হয়, অতিরিক্ত ভাড়া আদায় না হয়, এটা নিশ্চিত করবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের জন্য কোনো প্রশ্ন আমরা দেখবো। ঠিক আছে, আমি একটু যাত্রীদের সাথে কথা বলবো। একটু ভিতরে যান, সাংবাদিক ভিতরে যান। ভিতরে যাবেন না আপনি? ভালো আছেন? কোথায় যাচ্ছেন? আচ্ছা, ভাড়া কি ঠিক মতো আদায় হচ্ছে না অতিরিক্ত আদায় হচ্ছে? ঈদের সময় যখন আপনারা যান তখন সবচেয়ে বেশি কোন সমস্যাটা অনুভব করেন আপনারা? ঈদের সময়, ঈদের 2-3 দিন আগে সবচেয়ে বেশি চাপ এবং ওই সময় ভাড়া একটা বেশি নেওয়ার প্রবণতা থাকে। বাট এখন অনেক দিন এখনো ঈদের বাকি আছে, এই জন্য ভাড়া বেশি নেওয়ার কোনো অপশন নেই। ঈদ ছাড়া এমনি স্বাভাবিক যাতায়াতের সময় কোন সমস্যাটা আপনাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়? নাকি সব ঠিক আছে এমনি? ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি যাতে এইবার ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না হয়। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমাদের বোনকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আপনি পিছনে যান। ইনশাআল্লাহ আমাদের মধ্যে বিকেএমপি কোনো অভিযোগ করছে উনি এই হোক, আমার ফোকাস থাকে ভাই এখন। প্লিজ, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে যাতায়াত করতেছে এরকম?
ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা দেখতেছি অতিরিক্ত ভাড়া আদায় হবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজি যদি বন্ধ হতে অতিরিক্ত ভাড়া আদায় হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ভালো আছেন? সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে ভাইয়া?